ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি ফ্যাক্ট। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমি শ্রেয়সী গুহ। আজকে আমি তোমাদের কোনো টপিক পড়াবো না, মিন্স সাজেশান দেব। কোন ক্লাস? ক্লাস 10। ক্লাস 10-এর আজকে আমি তোমাদেরকে সাজেশান সমস্ত বলে দেবো। যেটা সাজেশান বলে দেবো সেটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর কোশ্চেনের সাজেশানগুলো আজকে আমি তোমাদেরকে বলে দেবো। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই। প্রত্যেকটা অধ্যায়ের 2 নম্বরের সাজেশান। ফার্স্টে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে ইতিহাসের ধারণা। ইতিহাসের ধারণাতে কি বলা হয়েছে দেখো। ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো। নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। 70 বছর ও জীবন স্মৃতি থেকে কি জানা যায়? ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করো। তারপরে দেখো, ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের ভূমিকা কী? স্থানীয় ইতিহাস চর্চার সংজ্ঞা ও গুরুত্ব লেখো। পরিবেশ ইতিহাস চর্চার সংজ্ঞা ও গুরুত্ব লেখো। ইতিহাস চর্চার ফটোগ্রাফির গুরুত্ব লেখো। এ প্রসঙ্গে আমি আরেকটা কথাও বলে দিচ্ছি তোমাদের, 2 নম্বরেরগুলো 4 নম্বরেও আসতে পারে। এই 2 নম্বরের প্রশ্নগুলো বলে দিচ্ছি মানে এই নয় যে এগুলো শুধুমাত্র 2 নম্বরেই থাকবে, এগুলো কিন্তু 4 নম্বরের ক্ষেত্রেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আসি আমি সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনার ক্ষেত্রে। 2 নম্বরের প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, নীলদর্পণ নাটক থেকে নীলচাষীদের সম্পর্কে কি জানা যায়? লালন ফকির বা বিজয়কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন? ইংরাজি শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল? হিন্দু প্যাট্রিয়াট থেকে বাংলার অর্থনৈতিক জীবনের কী চিত্র পাওয়া যায়? নারী শিক্ষা বিস্তারে বামাবোধিনী পত্রিকার ভূমিকা লেখো। এটা 2 নম্বর না, এটা 4 নম্বরের কোশ্চেনেরও সাজেশান। নেক্সটে দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় সমকালীন বাংলায় কীরূপ সমাজচিত্র পাওয়া যায়? এটিও তাই 2/4, অর্থাৎ 4 নম্বরের ক্ষেত্রেও আসতে পারে, শুধু 2 নম্বরের পড়ে তোমরা যাবে না। নেক্সট দেখো, হুতম প্যাঁচার নকশায় কলকাতার নাগরিক জীবন কিভাবে ফুটে উঠেছে? এটাও সেম 4 নম্বরের ক্ষেত্রে আসতে পারে। এরপরে দেখো, টিকা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, উডের ডেসপ্যাচ, হান্টার কমিশনের সুপারিশ, নব্য বেদান্ত, কলকাতা মেডিকেল কলেজ, মেকলে মিনিটস। প্রাচ্য এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, কলকাতা মেডিকেল কলেজ, উডের ডেসপ্যাচ। এগুলো 4 নম্বরের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু 4 নম্বরের ক্ষেত্রেও আসতে পারে। নেক্সট দেখো, আমি আসছি প্রতিরোধ ও বিদ্রোহর ক্ষেত্রে। প্রতিরোধ ও বিদ্রোহর এই চ্যাপ্টারে 2 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখো কি কি ইম্পর্টেন্ট। ঔপনিবেশিক অরণ্য আইনের গুরুত্ব লেখো। নীল বিদ্রোহের খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল? পাবনায় কৃষক বিদ্রোহর কারণ কী? দুদুমিয়া স্মরণীয় কেন? বিদ্রোহ কাকে বলে? ডেফিনেশন কি বিদ্রোহর? বিপ্লব কাকে বলে? মানে রেভলিউশন। 3 কাঠি প্রথা কী? খুদকাঠি প্রথা কী? নীলদর্পণ নাটক কে রচনা করেন? কে এটি ইংরাজিতে অনুবাদ করেন? এর মধ্যে আমি তোমাদের স্পেশালভাবে বলে দিচ্ছি, 3 কাঠি প্রথা, খুদকাঠি প্রথা, দুদুমিয়া স্মরণীয় কেন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো তোমরা 4 নম্বরের ক্ষেত্রেও পড়ে যেতে পারো।
এরপরে আসি সংবদ্ধতার গোড়ার কথাতে। সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে দেখো, ইলবার্ট বিল কি? এটা 2/4, 4-এর ক্ষেত্রেও আসতে পারে। হিন্দু মেলা গড়ে ওঠার কারণ কি? 4 নম্বরে আসতে পারে। মহারানীর ঘোষণাপত্র, সেম 4 নম্বরে আসতে পারে, 2/4। 1857 সালে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় কেন? এটা আমি বলছি 2, 4 এবং ব্রড কোশ্চেনের ক্ষেত্রে ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি? মহাবিদ্রোহকে গণবিদ্রোহ, সামন্ত শ্রেণীর বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ বলা হয় কেন? এটা 4 নম্বরের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। সভা সমিতির যুগ কাকে বলে? জমিদার সভা গঠনের উদ্দেশ্য কী ছিল? সিপাহীরা তাদের বিদ্রোহকে সংগঠিত করার জন্য কী পদক্ষেপ গ্রহণ করেছিল? দেশীয় ভাষার সংবাদপত্রের আইন কি? এরপরে আসি বিকল্প চিন্তা ও উদ্দেশ্য। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে টিকা লেখো, এটি 4 নম্বরের আসতে পারে, 2/4। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য ও গুরুত্ব, 2/4। এরপরে লেখো কলকাতা বিজ্ঞান কলেজ, 2/4, মানে 4 নম্বরের ক্ষেত্রেও আসতে পারে। বটতলা প্রকাশনা বলতে কি বোঝো? পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছাপাখানার অবদান কি? ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল? এবারে আসি বিংশ শতকের ভারতের কৃষি, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, 2 নম্বরের প্রশ্ন। চৌরি চৌরা ঘটনাটি কি? 3 কাঠিয়া ব্যবস্থা কি? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? তারপরে দেখো মিরাট ষড়যন্ত্র মামলা কি? বীরেন্দ্রনাথ শাসমল, লালা লাজপত রায়, বল্লভভাই প্যাটেল বিখ্যাত কেন? এটা কিন্তু 2 নম্বর/4 নম্বর। টিকা সর্বভারতীয় কৃষাণ সভা, 2/4। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, 2/4 রয়্যাল কমিশন। টিকা। নেক্সট আসছি বিংশ শতকে ভারতের নারী, ছাত্র, প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। ক্ষুদিরাম স্মরণীয় কেন? বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন? এটি 2/4। সূর্য সেন স্মরণীয় কেন? 2/4। ভগৎ সিং স্মরণীয় কেন? 2/4। টিকা রশিদ আলী দিবস, অনুশীলন সমিতি, বেঙ্গল ভলেন্টিয়ার্স, দীপালি সংঘ, অ্যান্টি সার্কুলার সোসাইটি, এগুলো কিন্তু 2/4। এরপর নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে উত্তর ঔপনিবেশিক ভারত এবং 20 শতকের দ্বিতীয় পর্ব। নেহেরু লিয়াকত চুক্তি কি? আজাদ কাশ্মীর কি? রাজ্য পুনর্গঠন কমিশন ও আইন সম্পর্কে আলোচনা করো, 2/4। কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়? হায়দ্রাবাদ, জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়, 2/4। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিল বলতে কি বোঝো? ভারতের স্বাধীনতা আইন কি? মন্ত্রী কমিশন কি? একটা কথা বলে দিই তোমাদের স্টুডেন্ট, আমি তো 2 নম্বরের কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করলাম, সাজেশনগুলো দিলাম ক্লাস 10-এর ইচ অ্যান্ড এভরি পার্টের সমস্ত সূচিপত্র সাজেশান দিয়ে দিলাম। এরপরে আমি তোমাদের 4 নম্বর এবং 8 নম্বর এই কোশ্চেনে সাজেশানগুলো নিয়ে আমি আলোচনা করছি। 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর, 2 নম্বর তো আমি বলেই দিলাম। এবার
কোশ্চেনের সাজেশানগুলো আলোচনা করব। আর একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি, 4 নম্বর 8 নম্বর কোশ্চেন আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। আর একটা কথা সেটা আমি আবারও রিপিট করছি, আমাদের সমস্ত কোশ্চেনের আনসার পাওয়া যাবে আমাদের স্টাডি ফ্যাক্ট অ্যাপে, যেটা আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে। তোমরা লিঙ্কটি ডাউনলোড করে নিও এবং সমস্ত কোশ্চেনের আনসারগুলো পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখে নিও। আজকে এই অবধি, ধন্যবাদ।